নাহিদ বাবা, ও নাহিদ বাবা, এই দেখো আমি বর্ডারে চলে আসছি। একটু এপাশ ওপাশ করলেই কিন্তু আমি দেশে ঢুকতে পারবো। আমাকে নিয়ে যাও না বাপু। আপা, ও আপা, তুমি এই চিন্তা ভাবনা করে বর্ডারের আশেপাশে ঘুরু ঘুরু করতেছো, এটা আমি কি করে করতে পারি? আমি পারবো না, তুমি মদিদার কাছে ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা যে এত বেইমান হয়ে গেলে কি করে? তোমরা যখন ছাত্র ছিলে তোমাদের কত আমি উপকার করেছি নাহিদ বাবু। হ্যাঁ হ্যাঁ, সে তো ছাত্রদের সবাই করে, দেশের প্রধানমন্ত্রী থাকলে সে তো সবাই এখন উপকার করবে। আমরা যে এখন দায়িত্বে আছি, আমরা কি লোকের কি ক্ষতি করতেছি? ক্ষতি না তো কি, আমার মতো কি আর দেশের মানুষদের রাখতে পারতেছো? তোমরা তো বহুত কষ্টে রেখেছো, ঠিক আছে। এই যে লোকজন এখন তো ভালোই বুঝতে পারতেছে, ঠিক আছে। তোমাদের যে কি গলাবাজি, এই গলাবাজিতেই মানুষ একদম পটে গেছিল। না না, ওসব কথা আর বলো না, ঠিক আছে। এরকম পটাপটির কোনো কথা নাই। এখন আমরা দেশ ভালোই চালাচ্ছি, দেশের মানুষ অনেক ভালোই আছে। তুমি চুপ থাকো আর মোদির কাছে ফিরে যাও। বেশ বেশ, ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। আমি মনে হয় আর ঢুকতেই পারবো না তোমাদের এই চক্রান্তের জন্য, ঠিক আছে। আমি সময় হলে মোদি বন্ধু আমাকে ঠিক দেশে ঢুকিয়ে দিবে। হ্যাঁ, যদি ঢুকিয়ে দিতে পারে তাহলে পারবে। আমরা তো মোদির কাছ থেকে তোমাকেই চাচ্ছি, তোমাকে তো বিচারের আওতায় আসতে হবে, তাই না? সবাই তো তাই বলতেছে, বিচারের আওতায় আসো।